হ্যালো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি ভিজিবল নিয়ে। তো এর জন্য আমরা করছি কি, এখানে একটা বক্স নিয়ে নিছি। সেই বক্সের মধ্যে একটা H1 নিয়ে নিছি। এটা আমি আবার নতুন করে করি। এখানে হচ্ছে ডিপ ক্লাস বক্স, ডিপ ক্লাস, এখানে হচ্ছে ডিপ ক্লাস বক্স নিলাম। আর হচ্ছে এর মধ্যে আমি দিলাম হচ্ছে H1, যে হেডিং 1, দিস ইজ হেডিং 1 লিখলাম। আর হচ্ছে এখানে প্যারাগ্রাফ দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে আচ্ছা, এটা আমি একটু প্যারাগ্রাফ ক্লাস দিই হচ্ছে 1। হ্যাঁ, এখানে লিখি হচ্ছে আমি PARAGRAPH প্যারাগ্রাফ 1। আর হচ্ছে এখানে 5টা নিয়ে নিলাম। এখানে হচ্ছে 2, তারপরে দেই হচ্ছে 3, তারপরে দেই হচ্ছে 4, তারপরে হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, এটা আমার দরকার নেই। এখানে হচ্ছে 1, এটা লিখব 2, তারপরে হচ্ছে এটা আমার 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে এটা 5। এখন আমি এইটাকে সিএসএস লিখি। এখানে একটা বক্স নামে ক্লাস নিলাম, সেটাকে কি করব, ওয়াইড দেই হচ্ছে 560 পিক্সেল দিলাম। আর হচ্ছে আমি এটাকে মার্জিন মাঝখানে রাখি 200px অটো, তার মানে হচ্ছে উপরে নিচে 200 পিক্সেল, ডানে বামে মাঝখানে থাকবে। এখন আমি যদি এখানে যাই, এটা দেখতেছি এরকম, এর চতুর্পাশে একটা বর্ডার দিলে বেটার লাগবে। বর্ডার 2px সলিড রেড দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে যদি যাই, রিলোড করলে দেখতেছি এখানে একটা বর্ডার আসছে। বেশ ভালো কথা। আমার এই পি এর কালারগুলো, ফন্ট সাইজগুলো একটু বড় করে দিই। সাইজগুলো আমি 30 পিক্স করে দিলাম, তাতে একটু বড় হলো, দেখতে ভালো লাগবে। এখন ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি ভিজিবল, ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক। তাহলে এটার ভিতরে তফাৎ কি? আমি এখানে যদি প্যারাগ্রাফ 2কে হিডেন করতে চাই, দুইভাবে করতে পারবো, ডিসপ্লে দিয়ে করতে পারবো, আর হচ্ছে ভিজিবিলিটি দিয়েও করতে পারবো। ভিজিবিলিটি দিয়ে যদি আমি হিডেন করি, তাহলে কি হবে, ভিজিবিলিটিতে হিডেন করলে এলিমেন্টটা হিডেন হবে, আর হচ্ছে তার হোয়াইট স্পেস, হ্যাঁ, ওই 2 এর যে হোয়াইট স্পেস, সেই হোয়াইট স্পেসটা নিয়ে রাখবে। আর যদি ডিসপ্লে দিয়ে হাইড করি, তাহলে কি হবে, হোয়াইট স্পেস সহ এলিমেন্ট সহ হাইড হয়ে যাবে, সেই জায়গাটা সহ হাইড হয়ে যাবে। তাহলে হাইড হয়ে গেলে নিচে যে টেক্সটগুলো সেগুলো উপরে চলে আসবে। আসুন করি। তাইলে এখানে আমি 2কে হাইড করব, তাহলে 2 নামে একটা ক্লাস নেওয়া আছে। এখানে আমি 2কে যদি বলি যে ভিজিবিলিটি ভিজিবল, তাইলে কি হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল একটা ডিফল্ট মান, সেটা ভিজিবিলিটি ভিজিবলই থাকে। আমি এটাকে যদি হাইড করতে চাই, তাহলে হিডেন লিখব। আমি এখানে রিলোড করলে দেখতেছি 2টা হাইড হয়ে গেছে, বাট কথা হচ্ছে এর মাঝখানের যে জায়গাটা, সেটা কিন্তু হোয়াইট স্পেসটা কিন্তু থেকেই গেছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু গ্যাপ থেকেই গেছে, এলিমেন্টটা হাইড করছে। বাট যদি ডিসপ্লেতে করতাম, তাহলে কি হইতো, এই জায়গা সহ হাইড হয়ে যেত, হোয়াইট স্পেস সহ হাইড হয়ে যেত। এইবার আমি যদি 4কে হাইড করি, এখানে আমার 4 কোনটা, আমি এটাকে হাইড করি, তাহলে 5 কিন্তু উপরে চলে আসবে, কারণ সে হোয়াইট স্পেস রাখবে না ডিসপ্লে দিয়ে হাইড করলে। আমি এখানে তাহলে ডিসপ্লে দিয়ে করি, তাহলে হচ্ছে 4কে আমি যদি এখানে ডিসপ্লে যদি ব্লক ইউজ করি, তাহলে আমি কিন্তু এখানে কোনো চেঞ্জ দেখতে পারবো না, কারণ ডিসপ্লে ব্লক হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু, ডিসপ্লের একটা ডিফল্ট ভ্যালুই হচ্ছে ব্লক, সে কারণে কোনো চেঞ্জ আসে নাই। আমি যদি এখানে ডিসপ্লে নান করি, তাহলে কি হবে, এইবার যদি রিলোড করি, তাহলে দেখবে 5টা উপরে চলে গেছে, আর মাঝখানে এখানে কোনো জায়গা গ্যাপ রাখে নাই, সরাসরি জায়গা সহ এলিমেন্ট সহ ওটাকে ডিলিট করে দিছে। ঠিক আছে, সরে দিছে। এইবার কি হলো, 3-র নিচে 5, মানে 4-এর জায়গা সহ, কিন্তু বাট এই জায়গাটা কিন্তু 2-এর নিচে 1-এর নিচে 2, এর কিন্তু জায়গাটা রেখে দিছে, বাট 2 এলিমেন্টটা হাইড করে দিছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমি ভিজিবিলিটি এবং ডিসপ্লে নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।